নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা হলো ডিম সোয়াবিনের বড়া কারি রেসিপি। সত্যি বলছি বন্ধুরা, যদি এই সোয়াবিন আর ডিমের কারিটা যদি কেউ বানিয়ে খায়, এতটাই টেস্টি হয় যে মাছ মাংস লাগবে না। বাড়িতে যেদিন মাছ মাংস থাকবে না, এই রেসিপিটা সেদিন বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, সোয়াবিন ডিমের এই বড়া কারিটা কীভাবে বানানো হয়েছে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে দেব। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সোয়াবিন আর ডিমের বড়া কারি কীভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। সোয়াবিন আর ডিমের বড়া কারি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সোয়াবিন। এরপর এই সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। বন্ধুরা, এখানে কিন্তু ঠান্ডা জল দিলে হবে না, এখানে গরম জল দিতে হবে। এবার এই সোয়াবিনটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, সোয়াবিনগুলো কত সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে আর সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর আমি সোয়াবিন থেকে ভালো করে জল চিপে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিক্সিং জারের মধ্যে আমি অর্ধেকটা সোয়াবিন নিয়ে নিয়েছি। একসাথে সব সোয়াবিন নেওয়া যাবে না, আমি অর্ধেক অর্ধেক করে সোয়াবিন নিয়ে ছোট টুকরো করে বেটে নিচ্ছি। অর্ধেকটা সোয়াবিনকে আমি বেটে নিয়েছি। এবার এটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, সোয়াবিনগুলোকে কিন্তু আমি একেবারে মিহি করে বাটিনি, একটু দরদরে রেখেছি। বাকি যে অর্ধেকটা সোয়াবিন আছে সেটাকেও আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নিচ্ছি। বাকি অর্ধেক সোয়াবিনটাকেও আমি বেটে নিয়েছি। এরপর আমি বেটে রাখা সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ডিম ও সমস্ত কিছু মশলাকে সোয়াবিনের সাথে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। সমস্ত কিছুকে সোয়াবিনের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। এবার স্প্যাচুলা দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি যে সোয়াবিনের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা থেকে আমি বড়া ভেজে নেব। এরপর আমি চামচের সাহায্যে অল্প করে অংশ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে 6টা অংশ দিয়ে দিয়েছি। 6টা বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। বড়াগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পিঠে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সোয়াবিনের বড়াগুলো লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি।
প্রথম ব্যাচের বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, সেকেন্ড ব্যাচের বড়াগুলোও আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিম সোয়াবিনের সমস্ত বড়াগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি ডিম সোয়াবিনের কারিটা বানিয়ে নেব। ডিম সোয়াবিনের বড়া কারি বানানোর জন্য এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা গরম মশলা, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার সমস্ত কিছু ফোড়নকে 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিতে হবে। তিরিশ থেকে 40 সেকেন্ড নেড়ে নিয়েছি। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বের হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু কুচি। আলুটাকে আমি এরকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আলুকে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার টমেটো কুচিটাকেও আলুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। টমেটো কুচিকেও আলুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। এরপর আলুটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলুকে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণকে এর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত কিছু মশলাকে আলুর সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা, আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি। রান্নার মধ্যে গরম জল দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। এবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটাকে এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। এবার আমি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম সোয়াবিনের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর আমি কড়াইয়ের ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের ডিম সোয়াবিনের বড়া কারি রেডি হয়ে গেছে।
সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলাকে বড়া কারির সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি আর গরম মশলাকে বড়া কারির সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সোয়াবিন আর ডিমের বড়া কারি। বন্ধুরা, এই বড়া কারিটা ভাত, রুটি, লুচি সবার সাথে কিন্তু খাওয়া যায়। বন্ধুরা, এর স্বাদ আর একটু বাড়ানোর জন্য এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে একটি প্লেটের মধ্যে ডিম সোয়াবিনের বড়া কারিকে সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার এই ডিম সোয়াবিনের বড়া কারির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।